আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে বিডি হ্যাপি ফ্যামিলি আপনাদের সামনে হাজির হয়েছে। আজ আমরা আসছি বাংলাদেশ সামরিক জাদুঘর দেখতে। যে সামরিক জাদুঘরের মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এখন টিকিট ক্রয় করে তারপরে ভিতরে প্রবেশ করব। এই যে এখানে টিকিট কাউন্টার, জন প্রতি ১০০ টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ মুখেই অনেক তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশ করানো হয়। এখন আমরা মূল ভিতরে প্রবেশ করিনি। এই সামরিক জাদুঘরে কি কি আপনারা দেখতে পাবেন তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একই ছাদের নিচে আপনারা সামরিক জাদুঘর, অর্থাৎ এখানে বিভিন্ন অস্ত্র-শস্ত্র, গোলা বারুদ, কামান, বিমান ইত্যাদি রাখা আছে, এগুলি দেখতে পাবেন। তারপরে এখানে 3D গ্যালারি আছে, সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। এছাড়াও এখানে মিরর গ্লাস হাউস আছে, যা গেলে অনেক এনজয় করতে পারবেন। যারা সিনেমা দেখেন, এখানে সিনেপ্লেক্স আছে, এখানে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখতে পাবেন। খাওয়া দাওয়া করার জন্য একটি চমৎকার এবং খুবই সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট আছে। এখানে সমস্ত চাইনিজ খাবার বিক্রি করা হয়। এছাড়াও আরো অনেক কিছু এখানে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওতে এখানে কি কি দেখার মতো আছে আপনাদের ভালো লাগবে। একই ছাদের নিচে অনেক কিছু এখানে দেখতে পাবেন এবং প্রতিটির জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়। এই দেখো বিমান, ওইটা হচ্ছে নব থিয়েটার। অনেকগুলি বিমান লাগাইছে, এখন সুন্দর করছে এরিয়াটা। হ্যাঁ রিফাত, সুন্দর না? এই যে আমাদের টিকিট, 3 জনের টিকিট, 100 টাকা করে টিকিট, বুঝছো? সামরিক জাদুঘরে প্রবেশের মূল্য 100 টাকা করে। ওই যে আমাদের গাড়ি, এই দেখো রিফাত, কত বিমান। এখন পরিবেশটাও চেঞ্জ হয়েছে, আমরা কত আগে এসে গেছিলাম। জাদুঘরে প্রবেশের মূল গেটে এখানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশ করানো হচ্ছে, আর এই দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। একটা ট্যাঙ্ক দেখো, হাত দেওয়া নিষেধ। আসো এদিকে রিফাত, এদিকে আসো, ট্যাঙ্ক দেখি আমরা। এই যে দেখো ট্যাঙ্ক। গাইস দেখুন, এখানে একটি সাম্পান নৌকার মতো তার মডেল তৈরি করা আছে এবং এখানে পাল লাগানো আছে, যদি দেখে এবারে অরিজিনাল নয়, অরিজিনাল আদলে তৈরি করা হয়েছে এই নৌকাটি। জাহাজ দেখো, হাত দেওয়া নিষেধ। এই দেখো ফাইটার বিমান, জোস। কত সুন্দর বিমান দেখো মাশাআল্লাহ, প্লেনটি খুবই খুবই সুন্দর। যুদ্ধ জাহাজ। 17শো শতাব্দী অটোমান যুদ্ধ জাহাজ বা 1700 শতাব্দী। কোয়াড গান, বুঝছো? এটার নাম হচ্ছে কোয়াড গান, 14.5 মিমি কোয়াড এন্টি এয়ারক্রাফট মেশিন গান। দেখুন আর্মিদের কিভাবে ট্রেনিং করানো হয়, যদি এটি সত্যি নয় কিন্তু সত্যিকারের মতো আদলে তৈরি করা এই ডেমোগুলি ব্যবহার করা হয়েছে এখানে, খুবই সুন্দর। এখানে রিফাদার আম্মু দাঁড়িয়ে আছে।
আমাদের এখানে কিছু ছবি আমি উঠিয়ে নিচ্ছি। রিফাত হাসতেছে, দেখুন উপরে আর্মিদের ট্রেনিং, মনে হয় যে একেবারেই বাস্তব। এই ফ্লোরটি হচ্ছে নিচতলা, আর উপরে ফ্লোর আছে। এটার নাম হচ্ছে কি জানো? পাউডার আর্টিলারি গান। পাউডার আর্টিলারি গান 1816 সালে স্কটল্যান্ডের লারবার্টের এই যে গোলা, এগুলি ফায়ার করতে, বুঝছো? এগুলি মারতে, সাথে একটা পিচ্ছি আছে, আবার হাত লাগানো নিষেধ। সুন্দরী, দেখছো কি ঘুরতেছে রিফাত? পুরাটা ঘুরতেছে। এগুলি কিন্তু পুরাই বাস্তব, একটি কামান ঘূর্ণায়মান। বাংলার সামরিক, এটা কি তলোয়ারি? পিস্তল শোড আবার জীবনে ফার্স্ট দেখলাম আমি পিস্তল তলোয়ার। এটা কি 15 ইঞ্চি গুজ, এই যেটা হচ্ছে 15 ইঞ্চি গুজ। এগুলি কি অ্যানসিয়ান স্টোন। ওই দেখো তীর ধনুক, অ্যারো অ্যান্ড বো। বাবা রে বাবা, এটা কত বড় বন্দুক, অনেক আগের মনে হয়। হ্যাঁ, সিঙ্গল ব্যারেল সিভিল গান। তলোয়ার দেখো কত সুন্দর, 35 ইঞ্চি তলোয়ার। এই দেখো এটা কি কুড়াল আর কি, হ্যাঁ কুঠার। এগুলি হাতের যুদ্ধের সব, দেখো সবই বাই করতে পারবা। টাচ স্ক্রিন আবার দেখি, ভালোই সিস্টেম করছে। প্রাচীন ও মধ্যযুগের হাতিয়ার, কত বড় বড় বল্লম দেখছো, অনেকগুলি। ছুরি, আর এই বাবা এটা কি দেখছো, নিচে একটা দেখো কত বড়, কত অনেক পিস্তল। এখানে একটা নিবা নাকি? উপরে সবাই ছোট, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। অনেকগুলি রাখতো কিভাবে, অনেক বড়। দেখেছ, তোমরা মা ছেলে একটা পিস্তল নিবা। এইখানে অনেক গান দেখছো, রাইফেল। অনেক সুন্দর করছে, এখন অনেক সুন্দর করছে। এটা কি পাণ্ডুলিপি? কত বছর আগের কে জানে? এই যে সাল দেওয়া 1759 থেকে 60, কত কয়শো বছর হয়েছে, হিসাব করছো? কারেন্সি সোনালী ব্যাংক, অনেক পুরাতন পাণ্ডুলিপি। লেখা কি সুন্দর, হাতের লেখা দেখছো গেলি। এটা কি? ধনুবিদ্যা। হ্যাঁ, ধনুবিদ্যা, এটা ধনু আর্চার। আর্চার করে, আর্চারি ধনু, তীর ধনুক আর কি। ভালোই না, সামরিক জাদুঘর। এই যে আমরা বাপ্পাটা দেখতেছি সব বিড়া বিড়া না, বিপাদারও ভালো লাগতেছে অনেক, ঠিক না? আর কথা, চুম্বকীয় অঙ্কন কি? আর্চার, এই যে আর্চার। মুক্তিযুদ্ধের বিভিন্ন এখানে তুলে ধরা হয়েছে, মুক্তিযুদ্ধের যুদ্ধ।
এই পাশে অনেক কিছু আছে। চৌকোপিয়ঙ্কন চৌক। এই যে দেখো কামান কামান ধরা নিষেধ। হ্যাঁ সুন্দর না? ওই দেখো ওদিকে আরো কত আছে। আসো, অষ্টাদশ শতাব্দীর কামান এগুলি। আচ্ছা এগুলো কি তুলে আনছে নাকি কোথার থেকে? মনে হয়তো পুরাতন এগুলি না, এই ইয়ার ইটের এগুলি না, ইট কি মানে বিভিন্ন দেয়ালের মতো আর কি মডেল তৈরি করছে। দেখো অষ্টাদশ শতাব্দীর কামান কতগুলি একসাথে। বিশাল টাচ স্ক্রিন। বাবা ট্যাঙ্ক বানাইছে না? কামান কামান মোটর সেল আর কি। এই যে কি সুন্দর নৌকা, সাম্পান না, ফাটাফাটি। এটা দেখছো সাম্পান? রিফাত ফায়ার করো। সারাং, নাম দিচ্ছি সারাং। কতগুলি বইটা দেখো। দেখেছো সারাং? রিফাত এখন আমরা উপরে উঠবো, আসো দোতলা উঠবো আমরা এখন। আসো আসো এদিকে তাকাও রিফাত। আমরা উপরে উঠে গেছি। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি একটা। হাত লাগাবেন না। 3.7 ইঞ্চি হাউইটজার কামান। এটা কামান। হাউইটজার কামান এটার নাম। এই যে দেখো যুদ্ধ করতেছে রিফাত, মনে হচ্ছে বাস্তব। সেই সেই এদিকে কত অস্ত্র দেখো, অভাব নাই। এটা হচ্ছে মেশিন গান। এই পাশে আছে অনেক, দেখো এই পাশে অনেকগুলি, এদিকে অনেকগুলি বন্দুক আর বন্দুক। বাবা দেখো এটা কি কত বড়, অনেক মেশিন গান, স্ট্যান্ড গান, মোটর সেল সব আছে এদিকে, অভাব নাই। এই যে আরেকটা কামান দেখো ঘুরতেছে, উপরে ওঠা নিষেধ। চারিদিকে খেলে অস্ত্র আর অস্ত্র। এদিকে আছে অনেকগুলি বন্দুক, পিস্তল। এদিকেও আছে মোটর সেল সম্ভবত মারে এগুলি দিয়ে। পাউডার গান ব্যারেল। আর্মি গাড়িতে বসে আছে। পিছনে একজন আছে। কিভাবে যুদ্ধ করতে হয় তারই নমুনা, মানে সব বাস্তব জিনিস। জিপ উইলিং মোটর বিয়ার। টিকিটের মূল্য 50 টাকা। এটা বুঝলাম না, এই টিকিটের মূল্য কি স্যার 50 টাকা? বুঝতে পারছো? আমি বুঝতে পারলাম না। ও এদিকেও তো অস্ত্র আছে অনেক। এই পাশে আছে অনেকগুলি। দেখেছো এগুলি কি? অনেকগুলি অস্ত্র।
দেখো রিফাত, এগুলি কি বাবা? দেখো, যে দেখো বন্দুক, একেবারে ছোট পিচ্ছি। ছোট সাইজ। এটা শটগান, হ্যাঁ, দেশীয়তা। দেশি তৈরি আর কি। এই যে আমরা নিচে যে বিমানটা দেখে আসছি, এই যে পাইলট বসে আছে এই জায়গায়। ওই দেখো একটা গাড়ি, দেখো কিউট গাড়ি, উপর থেকে এক নজরে ফাটাফাটি। দেখো দি, নাম কি? গ্যাস রায়ট গান। হ্যাঁ, গ্যাস, বুঝলাম না এটা আবার কি সিস্টেম। এই যে মোটর সেল মনে হয়, হ্যাঁ মোটর বোম। কত অস্ত্র, হ্যাঁ দেখছো দেখছো। দেখো এগুলি কি, ফ্রিকোয়েন্সি মিটার। এটা বুঝছো, এটার নাম ফ্রিকোয়েন্সি মিটার। এই যে গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, অনেক কিছু আছে এদিকে। অ্যান্টি ট্যাঙ্ক হ্যান্ড গ্রেনেড, মানে ট্যাঙ্ক ধ্বংস করে। এটা সম্ভবত মাইন্ড মনে হয়। কোনটা? এটা না, এটার নাম কি? স্ট্রেচার, স্ট্রেচার মানে আহত হইলে এই যে ট্রিটমেন্ট দেয়, এইভাবে নেওয়া যায় আর কি। গুলি খেয়ে আহত হয়েছে। স্ট্রেচার না, ওর নাম লেখা আছে বাসার, বাসার ভাই, আর্মি ভাই আমাদের, বাসার ভাই। এই যে গাড়ি, টেবিল, আতাল গনি ওসমানীর। এই যে গাড়ি, হাত দেওয়া নিষেধ। যশোর, গাড়ির রেজিস্ট্রেশন যশোরে। ওইগুলি কি কে জানে। কার্টিস, দেখো কার্টিস, ওই যে কার্টিস, বন্দুকে দিয়ে পিস্তল আছে, রিভলভার মনে হয় এটা। হ্যাঁ রিভলভার, এইসব বন্দুক। হাত দেওয়া নিষেধ, হাত দিব না। এটা হচ্ছে জেনারেল এম জি ওসমানী, সর্বাধিনায়ক বাংলাদেশ সশস্ত্র বাহিনী, 6 এপ্রিল কর্তৃক ব্যবহৃত ব্যক্তিগত অস্ত্র। এগুলি কি, এই জিনিসগুলি কি? ব্যক্তিগত অস্ত্র ওই এগুলি কি গাড়ির নাকি? বুঝতেছি না। এই যে লেখা আছে, ও ট্যাঙ্ক গান ব্যারেল, ও ট্যাঙ্কের সরঞ্জাম সব। এই যে এটা সম্ভবত চাকাটা, এই যে এই চেনের উপরে ট্যাঙ্ক চলে, বুঝছো? যে চেনগুলি দেখো, এই যে গাইজ দেখুন চেন, ট্যাঙ্কের চেন কেমন হয় দেখুন। ওরে বাবা, এটা কি এত বড়? হ্যাঁ, এটার নাম কি দেখে নেই। ওই ট্যাঙ্ক, ও ট্যাঙ্কের উপরে থাকে এটা, ঠিক আছে না? এটাতে ফায়ার করে। কত বড়, বিশাল বড়। বাস্তবে খুব কমই দেখছি কাছ থেকে। সুন্দর। যাও সামনে গিয়ে একটা বলো। মোটর বোম না, মোটর সেল যেগুলিটা বলবেন। এই যে গান কার্টিস, এটাও গান কার্টিস। কত সুন্দর সুন্দর হেভি, অনেকগুলি আছে। আর আর কার্টিস, মিনি রকেট, কোনটা? এই যে এটা, মিনি রকেট, এটা বিধ্বংসী সব। বাংকার টিকিট মূল্য 100। এই যে ক্যাম্প, টেন্টের মধ্যে ক্যাম্প বানাইছে ওরা, অতিক্রম করে নিষেধ। মানে কিভাবে সৈনিকরা থাকে, আর্মিরা কিভাবে থাকে,
এই দেখো আর্মিরা এইভাবে থাকে আর কি, যুদ্ধের সময় বা যখন অন্য দূরে থাকে ওরা। কতগুলি রাইফেল, ওরে বাবা, একসাথে অনেক আগের 303 রাইফেল। 1885 সালে রাইফেলটি প্রথম প্রবর্তনের পর 62 বছর ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে সাফল্যের সাথে ব্যবহৃত হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীতে ব্যবহৃত হয়েছে। অনেকগুলি রাইফেল। কয়টা রাইফেল আছে গুনতে পারবা রিফাত? আরেকটা পূর্বাচলে 300 ফিটের মডেল না, খুবই সুন্দর। এটা তো আর্মিরা করছে। ঢাকা খুলনা N8 মহাসড়ক উন্নয়ন। রোড কনস্ট্রাকশন ওয়ার্ক। কত বড়! দেখো যুদ্ধ করে রিফাত। শিখাইতেছ যুদ্ধ, বুঝ নাও। পারে না। রিফাত, কত বড় ঘোড়া! ঘোড়া কিন্তু সত্যি, বুঝতে পারছো? ঘোড়া কিন্তু সত্যি। দেখো একেবারে সত্যিকারই ঘোড়া, লেজ চামড়া সব ঠিক আছে। এখানে লেখা আছে প্রবাল হর্স। সত্যিকারই ঘোড়ায় গেলে প্রাণ নাই। আসো, এই দেখো কত অস্ত্র। মর্টার ও মেশিন গান ক্যারিয়ার। ওটা তো ওঠা যায়, 100 টাকার টিকিট, বুঝতে পারছো? এটা 100 টাকার টিকিট, এটা তো ওঠা যায়। পিলখানা হত্যাকাণ্ডের শহীদগণ, হ্যাঁ, ও সবার ছবি এবং ওদের পোশাক আশাক ব্যবহৃত ভালো জিনিস। কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, মানে মারা গেছে না, অনেকের আইডি কার্ডও আছে। সবার ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছু আছে, মানুষ গেলি নাই এখন। হ্যাঁ, সানগ্লাস, ঘড়ি, অনেক কিছু আছে। আইডি কার্ড, সবার ব্যবহৃত জিনিসপত্র সব আছে। ডিভিশনের পতাকা। জিনিসটা কি? ডিভিশনের পতাকা। এটা কত বড়! পাণ্ডুলিপি, দলিলপত্র, বাংলাদেশের প্রথম পতাকা। ওই পাশে বাংলাদেশের প্রথম পতাকা। আমার পিছনে এগুলি কি? যুদ্ধ পরিস্থিতি এদিকে।
ওই যে ঘোড়াটা। আমরা এখন উপরে উঠবো এইখানে। হ্যাঁ, তৃতীয় তলায় যাবো আমরা এখন। চলো, এখানে যত ভেজ টেজ আছে সব এদিকে দেওয়া। গুল্লি করবে সমস্ত ভেজ এদিকে, বুঝতে পারছো? এই যে বাইক দুইটা। এখন তৃতীয় তলায় উঠে গেছি আমরা। দেখেছো, বাংলাদেশ বিমান বাহিনী। এই ফ্লোরটা তো সুন্দর অনেক, সত্যি বিমান, দেখছো? খুবই ফাটাফাটি করছে, সত্যি বিমান কিন্তু এটা সত্যিকারী বিমানই। দেখো রিফাত, দেখো এই প্লেসটা খালি তো বিমান আর বিমান। এই যে উপরে দেখো কত, অভাব নাই। উপরে দেখো, বিশাল করে দেখো পাখা। এটা বিমানের সামনের পাখা। এই দেখো, এটা ফাইটার বিমান, কত বড়। হাত দেওয়া নিষেধ। এই যে দেখো কত বড় বিমান, দেখো। কোনটা? হ্যাঁ, খুবই সুন্দর, অনেক বিমান। হেলিকপ্টার আছে। ও, এটা দিয়ে ঘুরতেছে ইঞ্জিন বিমানের। ফাটাফাটি। দেখো হেলিকপ্টার রিফাত, এই দেখো ইঞ্জিন। রাডার। বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক কিছু ছবি। এটা কি মডেল লাগাইছে না? মডেল তৈরি করছে একটা। বিমান বাহিনীর মডেল, মানে পুরাই সত্যি। এই দেখো হেলিকপ্টার, কত সুন্দর হেলিকপ্টার। রিফাত দেখো হেলিকপ্টার, দেখছো কত সুন্দর। ওই যে পাইলট বসে আছে, কত বিমান দেখো। ওয়াও, এটা কত সুন্দর, দেখছো? অনেক সুন্দর। কত প্লেন। দেখো আরেকটা প্লেন সামনে, দেখেছো? এই দেখো বাস্তব প্লেন। এই দেখো প্লেন। এই দেখো আর্মি নিচে, দেখছো? এই দেখো আর্মি নিচে, দেখছো কি করে। এই লোকটা খুবই সুন্দর। হ্যাঁ, সব দিক দিয়া খুবই ফাটাফাটি। এখন যাচ্ছি চারতলা। এই যে চারতলা, এই যে বিমান। থেকে লোকটা দেখা খুবই সুন্দর। মেডেল বেস। হ্যাঁ,
এই জায়গাটা সুন্দর সাজাইছে। এদিকে অস্ত্র শস্ত্র আছে কিছু। ঘরের ভিতরে কি আছে দেখি। চলো আমরা নিচে নামি এখন। 4 তলা থেকে আবার 3 তলায় নেমে যাবো আমরা এখন। 4 তলা থেকে 3 তলায় পায়ে হেঁটে নামতে হচ্ছে আমাদের। এই যে প্লেন, চলে আসছি ছাদে, খোলা জায়গা না রিফাত? এই দেখো এখানে কি আছে, নিচে বোট, পানিতে বোট, ওই যেগুলো কি সাবমেরিন আছে। প্লেন দেখো কত বড়, বাংলাদেশ এয়ারফোর্স। এদিকে ট্যাঙ্ক আছে অনেকগুলি। এই যে নিচে যাবো আমরা একটু পরে না, অনেক বোট টোট, সাবমেরিন আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলি ট্যাঙ্ক রাখছে দিকে, অনেকগুলো। প্লেনটা দেখা যাচ্ছে এখন। এই যে আরেকটা ট্যাঙ্ক। টাকার বিনিময়ে মনে ঘুরায়, হ্যাঁ, ছোট ছোট গাড়ি। মিউজিয়াম রে টিকিট মূল্য 100 টাকা। 100 টাকা করে ঘুরায়। আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখন 4 তলা থেকে না। নামার রাস্তা একটাই এদিক দিয়ে। ওই যে সাবমেরিন কেবল দেখো, সাবমেরিন কেবল না, সরি, সাবমেরিন পানির নিচে থাকে। ট্যাঙ্ক, অনেক ট্যাঙ্ক, জাহাজ দেখো রিফাত। অনেক পুরাতন ট্যাঙ্ক। নিচের দিকে নেমে যাবো এখন, নেমে এদিকে ঢুকবো আবার। এই যে 3D আর্ট দেখছো, ওই যে পাওয়া গেছে 3D আর্ট গ্যালারি। আমরা এখানে এখন যাব। এখানে অনেক সুন্দর। ওই দেখো একটা প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে আরো কতই, বাবা দাঁড়াও, কত বড় এটা, একেবারে সত্যিকারই বিমান লেখা নেই। হ্যাঁ সবগুলি খেলনা, কোনোটাই নাই, এগুলি সব। এই এখন আমরা 3D আর্ট গ্যালারিতে যাব ইনশাল্লাহ। দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, টিকিট কাটতে হয় কিনা। নিশ্চয়ই ওই যে ওদিক দিয়ে প্রবেশ, ওই যে
গাইস, জন প্রতি 200 টাকা করে টিকিট কেটে আমরা এখন 3D আর্ট গ্যালারির ভিতরে প্রবেশ করব। এখানে কি কি আছে তাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই যে এখান দিয়ে আমরা নিচে নামবো। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগবে। দেখুন গাইস, ইতি পরীর সামনে দাঁড়িয়ে গেছে। এই 3D গ্যালারির প্রথম এই আর্টটিতে ইতি দাঁড়িয়ে পরী হওয়ার চেষ্টা করছে। গাড়িতে বসছে, দেখছো তোমার আম্মু গাড়িতে বসছে। ওই দেখো গাড়িতে বসছে, দেখেছো গাড়িতে বসছে। তাকাও, এই দেখো তোমার আম্মু চাঁদ ধরছে, দেখছো চাঁদ ধরছে। যাও গাড়িতে বসো, যাও 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 গাড়িতে বসো, দৌড় দৌড়। হ্যাঁ ধরো ধরো ধরো, চাঁদটাকে নিয়ে নাও। গাড়িতে বসো রিফাত, রিফাত গাড়িতে বসো। হ্যাঁ তুমি গাড়িতে বসে থাকবে, এদিকে তাকাও। থ্রি আর্ট গ্যালারি। রিফাত গাড়িতে বসে আছে, রিফাত গাড়িতে বসছে। হ্যাঁ ঠিক আছে, পড়ো না, সাবধান সাবধান, দুজনে পড়ো না, সাবধান। ছাড়লা কেন? হাত ধরো, আম্মুর হাত ধরো। তুমি একটু পানি ধরো, একটু পানি ধরো, পানি হাতে নাও। হ্যাঁ পানি নাও, হাতে নাও। রিফাত পানি হাতে নাও, পানি নাও হাতে। ও পানি ধরবে না, ভিজা যাবা। তো ঘুষা মাইরা ভেঙে ফেলাইছো। গাইস, এটা আপস এন্ড ডাউন। দেখুন সোফা উল্টে আছে, ফুলের টপ সহ উল্টে আছে। এখানে আমরা ছবি তুললে মনে হবে যে আপনার মাথার উপরে সোফা, ফুলের টপ সবকিছু উপরের দিকে। অনেক সোনাদানা নিয়ে নিতেছো তোমরা দুজনে, ভরপুর সোনাদানা। ওইটা নিয়ে নাও, নেকলেসটা নিয়ে নাও। হ্যাঁ নাও নাও নাও, চুরি করো রিফাত, নাও। দেখুন গাইস, ইতি সার্ফিং করতেছে বড় বড় ঢেউর সাথে, মনে হয় যে একেবারে বাস্তবেই। গাইস, আমি একটু সার্ফিং করে নিলাম। পরে যাবা। এই যে দেখো তোমার আম্মু রিফাত ঘন্টা বাজাইতেছে, ইতি ঘন্টা বাজায়, দেখছো কত বড় ঘন্টা। গাইস, স্পাইডারম্যান আর ইতি মিলে ফায়ার সার্ভিসের কাজ করতেছে। ওরা আগুন নিবানোর কাজে ব্যস্ত আছে। মনে হয় যে একেবারে বাস্তবে স্পাইডারম্যানের সাথে ইতি আগুন নিবাচ্ছে। অনেক সুন্দর করছে। হ্যাঁ প্রচুর দর্শনার্থী। মা ছেলে দাঁড়াও, এই তো সুন্দর আসতেছে, দেখাও রিফাত। মাশাল্লাহ, পাখি তোমারে কামড় দিবে। রিফাতের আম্মুরে কামড় দিচ্ছে পাখিটায়, খুবই সুন্দর, কিউট কিউট, নাইস, মাশাল্লাহ। দাঁড়াও একটু, ভিতরে চলে গেছো তোমরা অনেক দুজনে, ফাটাফাটি করছো না? হ্যাঁ ঘোড়া ধরে রেখেছে রিফাত। আর রিফাত নড়াচড়া করে কেন? তোমার আম্মু ঘোড়া ধরছে, দেখছো? ফাটাফাটি। হ্যাঁ ঠিক আছে, জোস। সিংহটাই না নিতেছে তোমার আম্মু, দেখো। ধরো, আরো জোরে টান দাও, আরো জোরে। ফাটাফাটি, নাইস, পুরা রিয়েল, নাইস। আলাদিনের চেরাক তোমার দৈত্য হিসাব পড়ছে, ঠিক আছে। তাকাও, বাবার দিকে তাকাও।
সিংহাসনে বসছে, তোমার আম্মুর মাথার উপরে এটা কি? কামড় দিব। অফ নাইস, বোতলে ঢুকে গেছো তুমি। বোতলে ঢুকে গেছে রিফাত। হায় হায়, বয়ামে বয়ামে বইরা পালাইছে রিফাতকে। নাইস রিফাত, এদিকে তাকাও একটু। এগুলি কি পান্ডা? পান্ডা ধরো, পান্ডা হাত দিছে ওদিক দিয়ে। রিফাত হাতে ধরো, ওই যে পান্ডার হাত ধরো। অফ নাইস, পয়রা যাবা। মেসি, মেসির কি বিশ্বকাপ তুলে দিতেছ রিফাত? দেখেছ এটা কি? এটা তো যাও হরর। দেখা তো ওই দেখো, ওই দেখো, ওই যে গান গাও, তোমার আম্মু জায়গা ট্রেনে যাও। কাজী নজরুল ইসলাম, ও একেবারে ক্লোজ। চা নাও, চা নাও, আমার জন্য এক কাপ নিও। রিফাত, রিফাতের এক কাপ দাও। চা খাচ্ছে রিফাত আর রিফাতের আম্মু। আল্লাহু মুহাম্মদ লেখা, সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহর একটাই পাইলাম আমরা। রিফাত আবার টেবিলে বসো, যাও এখানে যাও, আমার সাথে যাও, বসো। পুরাটাই মনে কি কাগজের ঘর, মানে আট করে রাখছে এরকম। অফ নাইস, তাকাও, খুবই সুন্দর। যাও বসো, আমার সাথে বসো, যাও। নাইস রিফাত, তাকাও। নাইস, ফাটাফাটি। তোমাদের পিছনে কি দেখো, তাকাও, দেখো পিছনে কি রিফাত। এই দেখো মুড়ির টিন, এক সময় ঢাকা শহরের মুড়ির টিনের সামনে দাঁড়ায় আছে রিফাত। ঢাকা গাবতলী টু সদরঘাট, উপরে কত গাট্টি বুসকা। তুমি বিচে একা একা বসে আছো কেন? রিফাতের আম্মু বিচে একা বসে রয়েছে, রিফাতকে নেই নাই। ভালো হয়েছে, যাও। আমরা এখন কক্সবাজার সি বিচে আছি। দেখো রিফাত, কক্সবাজারের সি বিচে আছি আমরা। এই যে তোমার আম্মু বসে আছে, সিটের মধ্যে বসে আছে রিফাতের আম্মু। সুন্দর কক্সবাজার সি বিচ। রিফাত তোমার পিছনে দাঁড়ায় আছে। সাগর দেখতেছো একা একা, ওদিকে দেখো। রিফাত বিচে বসে আছে, সুগন্ধা বিচ। ব্যাস, ফুল তুলতেছে তোমার আম্মু, দেখো। দেখেছো, ওই দেখো। গাইস, রিফাত আর রিফাতের আম্মু চা বাগানে চা পাতা কুড়াচ্ছে।
সাথে আরো অন্যান্য মহিলারাও আছে। নাও খাবার নিয়ে এসো। তোমার আম্মু খাবার নিতেছে, দেখছো? একটু এদিকে তাকাও, দেখো। হ্যাঁ, শব্দ হচ্ছে না অনেক যুদ্ধের? এই দেখো বোমাবাজি হচ্ছে এদিকে। গাইস, জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা মিরর হাউসে এখন প্রবেশ করব। মিরর হাউসে প্রবেশ করতেছি। রিফাত, ওয়াও! এই দেখছো, এই যে এটা দিয়া দেখতে হবে কোন দিকে। এদিকে স্যাক খাইছিলাম, এই যে এদিকে গ্লাস, এদিকে 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 এদিকে, এই পুরা গ্লোক দাদা। রিফাত তুমি পিছনে থাকো। ইয়াল্লাহ, আল্লাহ আল্লাহ জানে বেরোতে পারবো কিনা। এদিক দিয়েও পথ আছে, এদিক দিয়েও আছে। এদিক দিয়ে না, এদিক দিয়ে স্যাক খাবা, এদিক দিয়ে আছে। এদিক তো বের হয়ে যাবা, এদিক তো বেরিয়েছি না এখন। ও, এই যে দিক দিয়ে আসো, দেখি, আসো আসো আমার সাথে আসো। এই যে এদিকে, এদিকে পথ খোলা। আল্লাহ, এদিকে খোলা, এদিকে অফ। বাধা, আবারও বাধা। মানুষ দেখো, জানি না কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাবা। তুমি সামনে থাকো নিয়া, দেখি আমি। দেখো কোন দিকে পথ, দেখো। অফ হয়ে গেছে লাইট। মিরর হাউস দেখো, চারিদিকে শুধু গ্লাস আর গ্লাস। এদিকে নাই পথ, এটাও পথ নাই। এদিকে আমরা ফালাই যাবেন, আমি খুঁজে পাবো না পরে। কোন দিকে? বামে? আল্লাহ, স্যাক। এদিকে গ্লাস। একটু গ্যাপে যাও, একটু আস্তে আস্তে যাও। আমি চেষ্টা করবো বের হওয়ার পথে যাওয়ার, ঠিক আছে? মানুষ দেখো, কোথায় আছি জানি না। আল্লাহ, রিফাত এদিকে একটু তাকাও। ইতি, মিরর হাউস। দাঁড়ায় আছে কেন? এটা ফাঁকা কেন? ভেঙে গেছে গ্লাস। ওই যে আমরা, দেখো কতগুলি মানুষ আমরা। রিফাত তাকাও, হ্যাঁ তাকাও, দাঁড়াও। ও, একসাথে অনেক। হ্যাঁ, যাও যাও, ভিতরে প্রবেশ করো। ওরে ওরে, মাস্ক পিছনে রাখো তোমার। এই যে এইটাই বের হয়েও না। এক্সিট কোন দিকে? ইয়াল্লাহ, গোলক দাদা, যাও যাও, আস্তে আস্তে যাও, বের হয়েও না। আমরা কি এদিক দিয়ে প্রবেশ করছি? এদিক দিয়া আমরা কি পিছনে গেলাম আবার? সব দাম দেয়। কত পথ, আচ্ছা বের হয়ে নেই। দাঁড়াও, রিফাত একটা সাইডে না, আমরা ছবি ওঠাবো। রিফাত, এই দেখো আপু, দেখাও তাকাও, ছবি উঠাই। তিনজন একসাথে ছবি উঠতেছে। আমরা পথ হারাই ফেলছি। রিফাত কোথায় আসছো? কোথায় ছবি ওঠাইবা? ভিতরে প্রবেশ করা যায়? যাও 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 যাও, তাকাও, বাবার দিকে তাকাও। ওয়াও,
আমি কোথায়? আমি তো নাই। আমি কেন নাই তোমাদের সাথে? এই যে আছে এদিকে। রিফাত তাকাও, ও আমাকে ডাইকা দিছে ফাটাফাটি। আসো 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 আসো। কে জানি গ্লাস ভাঙ্গা ফেলাইছে ওদিকে নাকি? এই যে গ্লাস ভাঙ্গা ফেলাইছে কে জানি। এদিক দিয়া এই দেখো, তুমি গুতা দাও এদিকে, দেখো নাই, পথ নাই। কি আল্লাহ, সাবধান। যাও দেখে দেখা ব্লক দাদা, এটা কি? এই পাশে একটা ছবি ওঠানোর জায়গা। প্রবেশ করো, যাও যাও ভিতরে যাও, পাশে যাও, যাও রিফাত যাও, ছবি ওঠাও। বের হওয়ার রাস্তা আস্তে দিকে বের হলা কেন? সরি, তাকাই রিফাত। রিফাত তাকাও, গোলক দাদায় পড়ে গেছি আমরা। হ্যাঁ, আমরা পথ হারাই ফেলাইছি। তারপরে কি আমরা কাছাকাছি আছি? আমাদের 10 মিনিট হয়নি না? আমাদের কি 10 মিনিট হয়েছে? অন্ধ মানুষের মতো দেখতে দেখতে যাও, পথ নাই। যাও যাও যাও, এই পাশে আসছি না আগে? এটা আলোকসজ্জা ভালো এই পাশে। সরি, এদিক দিয়ে বের হই আমরা। এই যে দিক দিয়ে এক্সিট। ওই যে আমরা, এই তো আমরা সবাই আছি এখানে। রিফাত তাকাও বাবার দিকে, একটু একটু ক্লোজ হও, তাকাও, ক্যামেরা শট আমাদের। এই যে আমাদের স্টিক, এটা দিয়ে দিয়ে ধরে যেতে আমার অন্ধ মানুষের মতো। এই যেটা সুন্দর আসতেছে, দেখো তাকাও। আবার মিরর হাউসে আমরা ফাটাফাটি। এদিকে পথ আছে, এই এদিকে এতে বের হয়ে যাবো মনে হয় এখন। এই বের হয়ে গেছি আবারও। ফাইনালি আমরা পথ খুঁজে পাইছি, বের হয়ে গেছি রিফাত। ফাইনালি আমরা পথ খুঁজে পেয়ে গেছি, মিরর হাউস থেকে আমরা বের হয়ে গেলাম। গাইস, আমরা মিরর হাউস থেকে বের হয়ে এখন এই জায়গাটি এক্সপ্লোর করব এবং তারপরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। ভিডিওটি দেখতে থাকুন। জাহাজ, যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার আছে এটার সাথে। গেটটা সুন্দর। আসো, সাবমেরিন, সাবমেরিন দেখো। সাবমেরিন দেখো। সাবমেরিন বানাইছে।
দেখছো সাবমেরিন কেমন হয় পানির নিচে চলে গেলি। গাইস আমরা এখন রেস্টুরেন্টে প্রবেশ করব। নবযাত্রা দেখেছো সাবমেরিন পানির নিচে যা চলে গেলি। দাঁড়াও, রিফাদের খাবার, এটা আমার। শুরু করো শুরু করো রিফাত। ওকে চামচ দিয়ে দাও। বিসমিল্লাহ করো, রিফাত খাও। গাইস ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার আগে এই স্থানটি সম্বন্ধে আবারও কিছু আপনাদের বলে যাই। এটি বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর, যে জাদুঘরটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এই জাদুঘরে প্রবেশ করতে হলে 100 টাকা করে আগে এন্ট্রি ফি দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা শুধু তাদের জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন এবং দেখতে পারবেন। এই জাদুঘরটির সাপ্তাহিক ছুটি হচ্ছে বুধবার, সকাল 11টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে। এই সামরিক জাদুঘরের ভিতরে একটি সিনেমা হল আছে যা সিনেপ্লেক্স নামে পরিচিত। আর আপনারা 3D আর্ট গ্যালারিতে ঢুকতে হলে 200 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। মিরর হাউসে ঢুকতে হলে 100 টাকা করে টিকিট কাটতে হবে। গাইস ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিটি হেভি ফ্যামিলির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।